সরকারি অনুদানের ছবি আজব কারখানা প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামী 12 জুলাই। ভারত বাংলাদেশের শিল্পীদের নিয়ে নির্মিত এই সিনেমায় তুলে ধরা হয়েছে আবহমান গ্রাম বাংলার লোকগানের বিভিন্ন ধারা। প্রধান চরিত্রে আছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার ঢাকা ক্লাবের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয় আজব কারখানা চলচ্চিত্র নিয়ে। একজন রকস্টারের জীবনের গল্প নিয়ে সিনেমা আজব কারখানা, যেখানে রাজীব নামে তারকাখ্যাতি পাওয়া শিল্পী লোকশিল্পীদের দর্শনে এসে খুঁজে পান জীবনের নতুন অর্থ। আবহমান গ্রাম বাংলার লোকগানের বিভিন্ন ধারা ও মর্মবাণী উঠে এসেছে এই চলচ্চিত্রে। দেখবেন আমাদের সব পোস্টার বা কোনো জায়গায় আছে, সেই কিউআর কোডের মাধ্যমে যেতে পারবেন এবং একটা লিঙ্কও আছে যেটা আমাদের আজব কারখানা পেজে, ফেসবুক পেজে ওই লিঙ্কটা আপনারা পাবেন। এবং আজকে থেকে এখন থেকে আমরা যত রকমের নতুন মেটেরিয়াল তৈরি হচ্ছে, কন্টেন্ট আপনাদের মাধ্যমে আমরা অনেক কিছু পাবো। এই সমস্ত ইন্টারভিউ, প্রেস সবই আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোর মাধ্যমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আমার দরকার ছিল একটি 40 বছর বয়সী, গিটার বাজাতে পারে, গান গাইতে পারে একজন অ্যাক্টরের। ফলে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে অনেক খোঁজাখুঁজি, অনেক চেষ্টার পর আমরা শেষ মুহূর্তে, মানে থাকে না যে বাংলাদেশে তো আমরা থাকবো, এবার চেষ্টা ছিল অনুদানের। পরম হচ্ছে এই জায়গাটা ডিমান্ড করেছে, কারণ পরম আমার দরকার ফ্লুয়েন্টলি গিটার বাজাতে পারে যে অ্যাক্টর। সরকারি অনুদানে এই সিনেমা প্রযোজনা করেছেন নির্মাতা সামিয়া জামান। প্রধান চরিত্রে দেখা যাবে কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে। যারা এই প্রান্তিক শিল্পীগুলি, তাদের সঙ্গে কথোপকথন, তাদের সঙ্গে সময় কাটানো, এটা করতে গিয়ে তাদের দৃষ্টিভঙ্গিটা, তাদের জীবনযাপনটা ভীষণভাবে নতুন একটা দিক খুলে দিয়েছে আমার কাছে বলা যেতে পারে। আমি চেষ্টা করি বাংলাদেশকে বিদেশ হিসেবে না দেখতে। বাংলাদেশের মানুষ, সাংবাদিক, শিল্পীরা, সহশিল্পীরা আমাকে যেন বিদেশি হিসেবে না দেখেন। পরমদার সাথে প্রথম কাজ করা, এবং আমি এত ছোট একটা মানুষ, দাদার সাথে স্ক্রিন শেয়ার করব, সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম। কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া। 5টি মৌলিক গান নিয়ে এই চলচ্চিত্র। এছাড়া কবি হেলাল হাফিজের 4টি কবিতাকে রূপ দেওয়া হয়েছে গানে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।